थोड़ा ठहर। আরে শালা বোকাচোদা, পুলিশ হবা তুমি? তুমি পুলিশ না চুদির ভাই, তুমি এখন জেলে থাকো। গার ফেটে চার হয়ে যাচ্ছে পুলিশের চাকরি পাওয়ার জন্য, আর এই চুদির ভাই শালা 2 বছর থেকে পুলিশের চাকরি করে বেড়ালো। আর মাইরও দিচ্ছে, দেখলাম কিছু ট্রেনের ভিডিওতে দেখলাম অন্য কাউকে মাইরও দিচ্ছে। চোদন ভিখারিকে পাইলে না পুরা কেলাইতাম শালা, যদি আমাকে মারতো কোনোদিন। কিন্তু যাই বলো না কেন ভাই, এত কিছু করার পরে 2 বছর থেকে সরকারের একজনের টাকা বাঁচাই দিচ্ছে ভাই। এই ছেলেটা 2 বছর থেকে সরকারের আন্ডারে কাজ করছিল। সরকার না বেসরকারি না, নিজের কাজ। হ্যাঁ, নিজের কাজ। হাই, আমি চলে এসেছি তো বন্ধুগণ। আজকে আমি এই অঙ্কিত ঘোষকে নিয়ে কিছু কথা বলবো, যেটা শুনলে পড়া হয়তো তোমাদের বিচি খুলে যাবে। শুনলে যারা তোর কথা কেউ আর শুনবে না এখন চুদির ভাই, কারণ তুই একটা বোকাচোদা। কিন্তু আমরা যাই বলো না কেন, পুলিশের থেকে ছক্কার মতো লাগছিল ভাই। কি জানি, আমার তো মনে হয় 500-700 দিলেও টিপ মারতে দিত। ফুল ভিডিওটা দেখো, অবশ্যই মজা লাগবে। আর নতুন যদি হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। কিছু লাগবে একটা প্লে বাটন আমি কবে দেখবো বলো তো? তোমাদের আশায় বসে আছি ভাই। সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব। পুলিশ হবা পুলিশ। দেখ মানচু, তোকে একটা কথা বলে দে, তুই লেওরা জ্ঞান চুদাস না ভাই। তুই একটা মহা চুতিয়া চুদা ছেলে ভাই। এই ছেলেটা কি করছে না করছে সেটা কিন্তু তুইও জানিস, কিন্তু তুই ছেলেটাকে নিয়ে মজা করছিস। এরকম করিস না ভাই। ছেলেটা খুব কষ্ট করে পুলিশ হয়েছিল, আর তুই ভাই ছেলেটাকে নিয়ে মজা করছিস। এরকম করিস না লেওরা। আমার তো মনে হয় এই চোদন ভিখারি আয়নার সামনে দাঁড়ায় যে ফটোগুলো তুলতো না ভাই, হাতের মধ্যে ডায়েরি নিয়ে, কোনো মেয়ে পটানোর ধান্দা ছিল মালটার। না হলে কি কেউ এরকম ভাবে ফটো তুলতে পারে? আরে শালা ড্রেস আছে, নাম নাই। আরে বোকাচোদা পাড়ার লোকও আছে ভাই এদের। আমার তো শালা ভাবলেই কিরকম লাগে বাল। পুলিশের চাকরির ইন্টারভিউ দিতে গেলে শালা ফেল করবো। আরে চুদির ভাই 2 বছর থেকে ঘুরে বেড়ালো বাল। কিন্তু বিশ্বাস কর, আমি মনে করি যে ছেলেটা খুব ট্যালেন্টেড ছেলে। হ্যাঁ, না হলে এদের পাড়ার লোকও ধরতে পারলো না, কোনো পুলিশের লোকও ধরতে পারলো না যে 2 বছর থেকে এই চোদনাঘাটি পুলিশের চাকরি করে বেড়াচ্ছে। আরে বেতন ছাড়া একজন চাকরি করলো বাল 2 বছর থেকে। হ্যাঁ, আমি তো লড়া কোনোদিনও করবো না ভাই। বেতন আমারটা টাকা পাইতো কোথায়? আমার তো মনে মানুষের গোয়া মারতো বাল। খুব ভালো দাদা, ইনস্টাগ্রাম, ফেসবুক আর ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য পুলিশের ড্রেস বানায় প্রতিদিন পড়ছে ভাই। আবার মানুষের রিয়াকশন ভিডিও শুট করে। কি বলবো রে চোদন ভিখারি, তোকে আর খুব ট্যালেন্ট ছিল ভাই তোর মধ্যে। যাই হোক, দুর্ভাগ্যবশত তুই পুলিশের সাথে ধরা পড়লি। আমার খুব কষ্ট লাগতেছে তোকে দেখে, কিন্তু কি বলবো বলতো ভাই, পুলিশ চাকরি তো ও এখন তো পয়সা দিলেই সালা চাকরি হয়ে যাচ্ছে ভাই। এত কষ্ট করে তোর কোনো দরকারই ছিল না। 10 লাখ টাকা দিয়ে দিতি, দেখতি পুলিশের ড্রেসটা তোর ঘাড়েই থাকতো, তোর মা বাবা তোকে সেলুট করতো। কিন্তু বিশ্বাস কর, কদিন পরে যে লাথি মেরে বার করতো, ওটাকে তুই সহ্য করতে পারতি? এর থেকে তুই 2 বছর পয়সা ছাড়া তুই চাকরি করে দিয়েছিস, এটাই অনেক সরকারের। আর খুব সুন্দর লাগছে এই বোনটির মানে ড্রেসটা, তোমার আমার খুব ভালো লেগেছে। বুনু না ভাই বলো, মিথ্যা কথা বলে খালি ভিউজ কামানোর ধান্দা তোমাদের। ওগুলা লেওরা ভালো লাগার জিনিস নাকি বাল? ফাইজলাম মানে জায়গা পাও না তোমার? একটা মিটাপে গেছো, আরে শালা এইসব কি ড্রেস পরে যাচ্ছিস ভাই? তোরা দেখিস কেউ যদি একটা রশি ধরে টান মারে না, তোর নিচেরটা কাইটে যাবে। সত্যি খুবই ভালো লাগছে, আমার তো খুবই ভালো লাগছে এরকম কস্টিউম। বুঝতে পারছি বাল, বড় করার খুব চেষ্টা করছিলি, হয় নাই তো কি করবে বাল? এখন দোষটা তো আর ওর না, কেউ তো আর টিপে নাই, একা একাই বড় হচ্ছিল। লাফতে হবে আবার মাঠে। মাঠে নামে কি বাল করবি? লাফতে হবে বলতেছিস, শালা নামতে হবে ওইটাও বলতে পারতেছিস না। মাঠে নামে কি করবি? খাবি? হাই, আমি চলে এসেছি তো বন্ধুগণ। আজকে আমি তোমাদেরকে যে রোস্ট গুলা দেখাবো, বিশ্বাস করো বাপের জন্য আর দেখো নাই। কিছু মানুষ আমার নাম ভুলে গেছে। বালের নাম বাল ছিঁড়া তোর কাম। কি বাল করবি তুই মাঠে নামে, সেটা তো বুঝতে পারছি না। বাড়িতে তো গরু টরু নাই তোর লেওরা যে তুই মাঠে চাষ করবি। হ্যাঁ মস্তান ভাই। বাল আমার পাশের থেকে আরেক মেয়ে বলছে হ্যাঁ মস্তান ভাই। আরে সারাদিন মস্তান ভাই চামচাগিরি করিস, তোর তো লজ্জা থাকা দরকার রে শালা। কত টাকা দেয় তোকে মাসের স্যালারি? আসিস আমার কাছে, ওর থেকে বেশি দিব 1 টাকা হলেও না। খালি পয়সা দিব না, করবো ভিডিও। আরে মস্তান ভাই, তোমার এত ফ্যান ফলোয়ার্স, তোমার অ্যাটিটিউড নেই কেন? রাস্তাঘাটে তারা ভিডিও বানায়, কেউ ওরা সেলফি নিতে যায় না, আর ও বাল অ্যাটিটিউড দেখায়। কি করবে? আমাকে তুই একটা কথা বল ভাই, তুই অ্যাটিটিউড দেখায় তুই কি করবি? মানুষকে আরো বাল লেকচার মাইরে বেড়াচ্ছিস। যে চুলের কালার করছিস ছাপড়িদের থেকে কম না তুই বাল। আরে ভাই, অ্যাটিটিউড দেখে কি 5 টাকা পাবো? না না, তো অ্যাটিটিউড দেখাই গেলে কি 5 টাকা পাবি নাকি বাল? তুই এক কাজ করলে মন্দিরের সামনে যায় বস ভাই। 5 টাকা কেন, 50 টাকা উঠে যাবে তো। 5 টাকা নিয়ে কি করবি? 5 টাকা নিয়ে যাবি ওই খালি গাঁজাই খাবি, আর তো কোনো কাজকর্ম নাই তোর। আর মেয়েটা কোথায়? ওকে 1-2টা গাঁজার টান দিয়ে দিস ভাই, ওর নেশা লেগে গেছে তোর প্রতি।
কারণ তোর প্রতি ওর খুব একটা ইন্টারেস্ট চলে আসে দেখছি। আর চুলের মুঠিটা বিশ্বাস কর ওটাকে কাট পারলে শালা দেখতে একদম বৃষ্টি যখন পড়ে রে তোমায় মনে পড়ে রে। আমাদের পাড়ার ছোট বোন বৃষ্টি যখন পরে পড়াশোনা করতে ইচ্ছা করে না, কিন্তু ওরা বিয়ে করে লেপেল নিচে করতে ইচ্ছা করে, তাই না বুনু? খুব বড় হয়ে গেছো তুমি এখন, শাঁখা সিঁদুর পরে রাস্তাঘাটে ভিডিও বানাচ্ছ। তোমার মা বাবা কোথায়? কই দেখা যাচ্ছে না তো ফ্রেমে। এই বয়সে শাঁখা সিঁদুর পরে তুমি যে ভিডিওগুলো বানাচ্ছ, আরে স্কুলে স্যার ম্যাডাম কি দেখে না? আরে শালা ওরা তো ব্রেঞ্চের নিচে ঢুকায় মারবে তোকে। আমরা যখন এদের মতো বয়সে ছিলাম বিশ্বাস কর আমাদের মা বাবা কি বলতো, স্কুলে যা পড়াশোনা কর, কোনো কিছু একটা করতে পারবি। এখনকার দিনে মা বাবারা কি বলে ভাই? এখনকার দিনে ডিজিটাল মা বাবা বলে তুই রিলস বানা বাল, পড়াশোনা গার মারা, আমার খালি এখন টাকা লাগবে, তোকে নাচাবো আর টাকা কামাবো। এখনকার দিনে মা বাবা গুলা সত্যি বলছি মেয়েদেরকে, ছেলেদেরকে, বাচ্চা বাচ্চা মেয়ে ছেলেগুলোকে এত লাই দিয়ে দিছে না, বিশ্বাস কর পড়াশোনার দিকে কেউ যাচ্ছেই না বাল। কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, তো কেউ হ্যালো কোথায় আছো বাবু, আজকে না কিস করবো। মন আমার কেমন কেমন করে রে বাজান রে। সোশ্যাল মিডিয়াতে এদের জন্য চলতেছে বাল, কেউ যদি ভালো ভিডিও করে লাউরা খাওয়া নাই, আর এরা বাল এতটুকু বয়সে বিয়ে টিয়ে করে লাউরা সংসার করতেছে, এইসব ভিডিও ফেসবুক বুস্ট করে। আর যারা ভালো করে ভিডিও বানায় তাদের ভিডিও কি করে, স্ট্রাইক মারি দিচ্ছে বাল, ফেসবুক থেকে ডিলিট করে দিচ্ছে ভিডিও। এই বালচাল করে করে এখন ফেসবুক আর ইউটিউব আর ইনস্টাগ্রাম পুরো গার ফাটায় নিচ্ছে ভিউজ এদেরকে। শুনছি তুমি নাকি বিয়ে করছো। মুখের এক্সপ্রেশন দেখলে কি আর বলবো বাল, মনে হচ্ছে কয়লাকের ক্যামেরার সামনে দাঁড়ায় আছে, কিন্তু দেখ ভাই এদিকে আইফোন বা কিপ্যাড ফোন দিয়ে ভিডিও বানাচ্ছে। ভিডিওর কোয়ালিটি এত সুন্দর, মুখের এক্সপ্রেশন এত সুন্দর, কিন্তু একটা জিনিস বুঝতে পারি না, শাড়িটা যা পরে একটু ঠিক করে পরে না কেন? পেটের ওই যে ফুটাটা না ওটা দেখা যাচ্ছে বৌদি, বলছি একটু ঢাকলে ভালো হয়, না হলে ছেলেদের কিন্তু ওভার কন্ট্রোল। বিশ্বাস করো ছেলেদের আর অন্য কোথাও যাইতে লাগবে না, এই মেয়ের ভিডিও দেখলেই পড়ে যাবে এখন থেকে। আজকাল সব মেয়েদের স্বপ্ন একটা লয়াল ছেলে পাওয়ার। এবার আমি একা কতজনের স্বপ্ন পূরণ করব। তোকে কোন চোদন বলছে যে মেয়েদের স্বপ্ন পূরণ করতে নিজেকে লয়াল ভাবছে? আরে চুতিয়া, তুই একটা চুতিয়া রে, আর কিচ্ছু না ভাই। গাজা গুজা কোথায়? এখন তোর গাজার ভিডিও গুলা দেখতে পাচ্ছি না ভাই। আগে যে গাজার ভিডিও খাইতি তোকে ওগুলাই ভালো লাগতো, এইসব বালসাল ডায়লগ তুই এখানে এসে মারিস না একদম। এই ভিডিও গুলা খালি মজার জন্য দেখবা, মজা নেবে, ভুলে যাবা, কেউ ওরা গায়ে লাগাবে না। বাই বাই। আর ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর ইউটিউব চ্যানেল তো এটাই সাবস্ক্রাইব করে দিও। নষ্ট চলে 750 রোস্ট। ফেসবুক পেজ আমি নতুন খুলছি, আমি জানি না আমার কুড়িকের একটা পেজ ছিল, সেটা কি হয়েছে আমি ভিডিও আপলোড করতে পারছি না। সবাই একটু সাপোর্ট করো আমাকে, যাতে জীবনে উঠতে পারি। বিশ্বাস করো তোমাদের ভালোবাসাটা দরকার আছে।